বন্ধুরা, আজ আমি যাচ্ছি নবদ্বীপে শ্রীরামকৃষ্ণ মিশনে। কালকে পূর্ণিমা আছে, একটি বিশেষ অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ দেবের। তো সেই যাচ্ছি বিকেলবেলা দেখতে। তো আপনাদের সেখানে গিয়ে কীরকম প্রোগ্রাম হচ্ছে, রামকৃষ্ণের মন্দিরটি কীরকম সাজিয়েছে, রামকৃষ্ণের স্ট্যাচুর ওখানে কী কী ব্যবস্থা গ্রহণ করা আছে, সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা দেখবেন ভিডিওটি। সেই সঙ্গে গৌতম ভ্রমণ ডায়েরি আপনাদের স্বাগত জানাই। এই দেখতে পাচ্ছেন রাত্রেবেলা রামকৃষ্ণ মিশন নবদ্বীপে এসেছি। কালকে অনুষ্ঠান আছে পূর্ণিমা দিন। তা রামকৃষ্ণদেবকে কত সুন্দর মন্দিরের মধ্যে সাজিয়ে রামকৃষ্ণদেব, পরমহংসদেব, বিবেকানন্দ, সারদাদেবকে কত সুন্দর সাজিয়েছে। কাল এখানে উৎসব আছে, কাল মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমা উৎসবে রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান হয়, তা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা এখানে এসে দেখবেন। যে কোনো সময় আসবেন নবদ্বীপ রামকৃষ্ণ পীরতলা খালে অবস্থিত, প্রাচীন মায়াপুরের কাছে অবস্থিত এই আশ্রম, বহু পুরনো আশ্রম। এই রামকৃষ্ণ মিশন, বেলুড় রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনি জড়িত। এখানে আপনারা আসলে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, সেখানে থাকার ব্যবস্থা খুব সুন্দর আছে এবং সেটা অফিসে এসে যোগাযোগ করলেই পাবেন। তো আপনাদের ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি আজকের এটা, সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কীভাবে আসবেন, কীভাবে থাকবেন সমস্ত। তাও আমি এই আজকে অনুষ্ঠানটা কেন্দ্র করে আজকে এসেছিলাম এখানে। তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই রামকৃষ্ণ মিশন বহু পুরনো এবং ভিডিওটি আরেকবার নতুন করে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ রাখছি।